ওয়াকফ জিনিসটা কি না, কোনো একজন মুসলিম যদি আল্লাহর উদ্দেশ্যে কোনো সম্পত্তি দান করেন এবং তার যদি জমির সেই মালিকানা তিনি হন, তাহলে সেটা হচ্ছে ওয়াকফ তিনি করতে পারেন। এবং তার জন্য একটা ওয়াকফ নামা করতে হয়, ডিড, যেটা ট্রাস্ট ডিডের মতো। এবং সেইখানেই বলা থাকে কারা বেনিফিশিয়ারি হবে, কারা সেখান থেকে সুবিধা পাবে। এই আইনের ফলে কিন্তু সুবিধাভোগীদের কোনো চরিত্র পাল্টাচ্ছে না, অর্থাৎ যারা যে সুবিধা পেত সেই সুবিধা পাবে। তাহলে পরিবর্তনটা কারা হলো না, এই সমস্ত সম্পত্তিগুলি ম্যানেজ করার জন্য, মিসইউজ যাতে না হয় সেই জন্যই ওয়াকফ বোর্ড তৈরি হয়েছিল। সেই ওয়াকফ বোর্ডে পরিবর্তন আসছে, কিন্তু এই ওয়াকফ ডিড, ওয়াকফ নামাতে কোনো পরিবর্তন আসছে না, সুবিধাভোগীর জায়গাতেও কোনো পরিবর্তন আসছে না। তাহলে যে মুসলমানগুলো সুবিধা পাচ্ছে তারা সেরকমই সুবিধা পাবে। দ্বিতীয়ত যেটা বলে সুপ্রিম কোর্ট আরও একটা কথা বলেছে, দেখবেন যে শুনছি তো দিল্লি হাইকোর্টে নাকি ওয়াকফ সম্পত্তি, তাহলে কি দিল্লি হাইকোর্টকেও ওয়াকফ বলে ঘোষণা করা হবে? এখানে সুপ্রিম কোর্টের দুদিকেই বলেছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের একটা দিক আপনি বললেন। ঠিক একইভাবে বিভিন্ন ক্ষেত্রে মুসলিমদের পক্ষ থেকে বলা হয়েছে, কলকাতা হাইকোর্ট, ওখানে বলা হচ্ছে রাজভবন, এগুলো ওয়াকফ প্রপার্টি। যাই হোক, বিষয়টা বিচারাধীন, এবং নিশ্চয়ই কিন্তু এখন একটা ল্যান্ড অফ ল আমাদের মানতে হবে। যদি সুপ্রিম কোর্ট সেটা সাইড করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সুপ্রিম কোর্ট সেরকম দু একটি জায়গায় তিনি বলেছেন গ্রে এরিয়া আছে, কিন্তু সুপ্রিম কোর্ট কোথাও বলেননি লটাকে সেটা সাইড করে দেওয়া হবে, সেকশন করা হবে সেটাও বলেনি।